আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের সামনে বাংলার বিখ্যাত আধ্যাত্মিক মহান সুফি সাধক হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রহমতুল্লাহি আলাইহির তার আগমন, তার অলৌকিক কারামত, তার সফল ইসলাম প্রচার নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সকলে আমার ভিডিওটা দেখবেন বন্ধুগণ। সুলতানুল আরিফিন, সুলতানুল আরেফ হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি তিনি ইয়েমেন দেশ থেকে, সুদূর আরব দেশ থেকে এই মহান সুফি সাধক ধর্মপ্রচারের উদ্দেশ্যে তারা প্রথমে আফগানিস্তান হয়ে তারা ভারতে আগমন করেন। ওখান থেকে তারা দিল্লির বিখ্যাত আধ্যাত্মিক মহান সুফি সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির সাথে ওনাদের সাক্ষাৎ হয়, দেখা হয়। ওনার নির্দেশে গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির দরগাতে তিনারা জিয়ারত করে সিদ্ধান্ত নেন তারা এশীয় মহাদেশে অর্থাৎ বাংলাদেশে ইসলাম প্রচার করবেন, খানকা এবং দরবার প্রতিষ্ঠা করবেন। এই উদ্দেশ্যে আজমির থেকে তারা সর্বপ্রথম সিলেটের জমিনে আগমন করেন। ৩৬০ জন আউলিয়া হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গে ছিলেন ৩৬০ জন আউলিয়া। তিনি প্রধান ছিলেন সমস্ত আউলিয়ার। সিলেটের জমিনে এসে তানারা সুরমা নদী পাড়ি দিয়েছিলেন। আল্লাহর ওলি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়েছিলেন। সুরমা নদী পাড়ি দিয়ে শহরে গিয়ে তারা আস্তানা গাড়েন। পাহাড়ের এক চূড়াতে গিয়ে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি আস্তানা গাড়েন। এখান থেকে তারা প্রতিনিয়ত সুফি চর্চার দাওয়াত দিতেন, ইসলাম তাওহীদ কলিমার দাওয়াত দিতেন। গৌরগোবিন্দ বাদশাহ হিন্দু রাজা ছিলেন, সে শাহজালালের ইসলাম প্রচার কালেমা তাওহীদ তার কাছে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তিনি এক পর্যায়ে এই আল্লাহর ওলির সাথে এক বিশাল যুদ্ধে লিপ্ত হন। ওই যুদ্ধে শাহজালাল ইয়ামিনীর সাথে গৌরগোবিন্দ তার হস্তি বাহিনী তারা একে একে পরাজয় লাভ করেছেন। আর শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই মহান সুফি সাধক তিনি মসজিদ অর্থাৎ তিনি আর এই খানকা শরীফে তিনি আজান দেওয়ার সাথে সাথে গৌরগোবিন্দ বাদশার সেই রাজপ্রাসাদ সিংহাসন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এটা অলৌকিক খেলা। আল্লাহর ওলি আল্লাহগণের কারামত ইহা চরম সত্য। তিনি জায়নামাজ বিছাইয়া যেমন সুরমা নদী পার হয়েছিলেন, আর আজানের ধ্বনি দ্বারা গৌরগোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদ সিংহাসন ভেঙে চুরমার করে দিয়েছিলেন। সুফি সাধক আউলিয়া কিরামগণ আজ থেকে প্রায় 1200-1300 বছর পূর্বে আমাদের এই বাংলাদেশের সর্বপ্রথম আগমন করেন। কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য সুফি সাধক হযরত শাহজালাল নাসিরউদ্দিন সিপাহসালাকাল্লাহ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তারা সম্ভবত 850 বছর পূর্বে এই এশিয়া মহাদেশ তথা বাংলার জমিনে আগমন করেন। তারা সফল ইসলাম প্রচারক ছিলেন। তারা সুফিবাদ তথা এলমে তাসাউফ, এলমে মারেফত, এলমে হাকিকত, এলমে তরিকতের শিক্ষা মানুষকে দিয়েছেন। একজন মানুষ কিভাবে সাধনা করে আল্লাহ ও রাসূলের নৈকট্য লাভ করতে পারে, এই শিক্ষাই আউলিয়া কিরামগণ শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন। তিনি সুলতান ছিলেন, বাদশাহ ছিলেন, ওলিদের আরেফ বিল্লাহ সাধক ছিলেন। তার মাজার শরীফ জিয়ারত করলে সাথে সাথে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো না লাগলে একটা লাইক করে দিবেন। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তার দরবার শরীফে দেশের নানা প্রান্ত থেকে অগণিত ভক্ত আশেকান সুফি প্রেমিক ওলি প্রেমিক লোকেরা দলে দলে তার পবিত্র রওজা মুবারক জিয়ারত করে নিজের মনের ইচ্ছা, নিজের চাওয়া পাওয়া মহান রবের দিকে ফরিয়াদ করে প্রার্থনা করে থাকেন। আল্লাহ